আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে মূলত আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগটি হচ্ছে মূলত পুকুরে রেনু ফেলার আগে পুকুরকে কিভাবে প্রস্তুত করবেন বা রেডি করবেন তা হয়তো বা অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে সবকিছু দেখানো হবে, তো সাথে থাকেন। তো দেখতে দেখতে আমরা বনগ্রাম চলে আসছি এক বস্তা চুন নেওয়ার জন্য। এসে দেখি দোকান বন্ধ, যেহেতু রাসেল হোটেলের দোকান থেকে চুন নেব, দোকানটি বন্ধ। তো আসতে না আসতেই দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ক্রমশ বৃষ্টি বেড়েই চলেছে, থামার কোনো নাম নেই। তো দেখতে পাচ্ছেন মাসুক ভাই বসে পড়েছে। দেখতে দেখতে রাসেল হুজুর চলে আসছে বৃষ্টিতে ভিজে দোকান খোলার জন্য। তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আপনারা যারা গরুর ফিড এবং মাছের খাবার, ফিড, ভুসি, চুন, খোল ইত্যাদি নিতে চান এবং গ্যাসের সিলিন্ডার এবং চুন নিতে চান, তারা অবশ্যই বনগ্রাম রাসেল হুজুরের দোকান থেকে নিতে পারেন। তো এখান থেকে মূলত এক বস্তা চুন নেওয়া হবে। তো আমি আর মাসুক ভাই এক বস্তা চুন সামনে নিয়ে আসলাম, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বসে আছি। যেহেতু বৃষ্টিতে আমার কোনো নামই নেই, তাই ডেকে তোলে বস্তা দিয়ে আমি আর মাসুক ভাই ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দেখতে দেখতে ঘাটের কাছে চলে আসছি আমরা। তো এখন মাসুক ভাই দেখা যাচ্ছে চুনের বস্তা পানিতে ফেলতেছে চুন গলার জন্য, এবং অর্ধেক বস্তা ডেকে ঢেলে দিয়ে যাতে ডেকে চুন গলাবে। তো চুন মূলত ঘাটে দেওয়া হয় পানি পরিষ্কারের জন্য এবং পানির দুর্গন্ধ দূর করার জন্য, এবং পানিতে কোনো ব্যাকটেরিয়া যাতে না থাকে এজন্য চুন দেওয়া হয়। তো আপনারা যারা পুকুরে রেনু ফালবেন ঘাটে অবশ্যই এর আগে চুন দিবেন এবং পুকুরের চারপাশ ভালোভাবে পরিষ্কার করবেন, এবং চারিদিকে তো দেখতেই পাচ্ছেন চুন ছিটিয়ে দেওয়া হচ্ছে, এবং পোক মরার ওষুধ দিবেন যাতে কোনো পোক টোক না থাকে। তো দেখতেই পাচ্ছেন পুকুরে অনেক ফেনা হয়েছিল, যার ফলে আমি এদিকে ফেনা দলে করতেছি বইরা দিয়ে, এবং মাসুক ভাই পুরো ঘাটে চুন ছিটিয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন ও পাশটায় কোনো ফেনা নাই, তাই পানিটাও বেশ টলমল করতেছে। এভাবেই মূলত সমস্ত পুকুর পরিষ্কার করবেন, এবং দেখেন ফেনাগুলো তোলার পরে পুকুরের পানি বেশ টলমল করছে। এবং এভাবেই রেনু ফলানোর আগে অবশ্যই পুকুরকে প্রস্তুত করবেন, তাহলে আপনার পুকুরের রেনুর প্রোডাকশনও ভালো হবে।